আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে একটি মিথ্যা মামলায় অভিযোগ দিয়ে 9 বছর কারারুদ্ধ রেখেছেন এবং তাকে স্লো পয়জন দিয়ে তার মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। একটি গত সরকারের একজন মন্ত্রীর একটি সর্দি জ্বর হলে সিঙ্গাপুর গিয়েছে চিকিৎসার জন্য, আর আমাদের নেত্রীর চিকিৎসার জন্য আমেরিকা সহ পৃথিবীর উন্নত দেশের থেকে এই সরকার গত সরকার ফেসিবাদকে বারবার বলার পরেও একদিনের জন্য তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই। তারা চেষ্টা করেছিল, একদিকে তারেক রহমান বিদেশে অবস্থান করছে, অন্যদিকে আমাদের গণতন্ত্রের মাতা 3 বার প্রধানমন্ত্রী তাকে তীরে তীরে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশের এই 54-55 হাজার এই স্বাধীন ভূখণ্ড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়, সেই স্বপ্ন তারা দেখে আমাদের এই 17 বছর যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপনারা এই কণ্টকাকীর্ণ রাজপথে, আমাদের আপনাদেরকে তারা মামলা দিয়ে হামলা করে আওয়ামী লীগের লোক দিয়ে মেরে হত্যা করে গুম করে জেলখানায় পাঠিয়েও একটি কর্মীও আমাদের থেকে বিচ্যুত করতে পারে না। যে কারণে আজকে আমার এই সমস্ত কণ্টকাকীর্ণ পথে হাঁটা যারা রাজপথে হেঁটেছেন এই 17 বছর আমাদের সাথে, আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুগণ, এইটা হয় সব সময় একটা সংগঠন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যার নেতৃত্বে আসার ইচ্ছা তারা চেষ্টা করে দল ভারী করার জন্য, তার নিজের বহর বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। আজও তাই হয়েছে, কিন্তু আমি জানি না আপনারা কিভাবে করেছেন। যারা অতীতে আপনাদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, পুলিশের দালালি করেছে, পুলিশকে খবর দিয়ে আপনাকে জঙ্গলে শুতে বাধ্য করেছে, আপনারা কবরশালায় ঘুমিয়েছেন, আপনারা জেলখানায় দিনাতিপাত করেছেন, আপনার পরিবারের সাথে সঙ্গ দিতে পারেন নাই। এই ধরনের ঘটনায় যারা পুলিশকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদেরকে নিয়ে যদি কেউ দল ভারী করে থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন, তাদের কিন্তু এখানে জায়গা হবে না। অতএব সময় বেশি নেব না, আমাদের জেলা নেতৃবৃন্দ কমিটির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যাবেন। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে অভয়নগরে, মৃত্যুর মুখোমুখি হয়েছি কয়েকবার, দেশেও চিকিৎসা হয় নাই। আজও এখানে দাঁড়ায় কথা বলছি, আমার এই বাম হাতে 4টে স্ক্রু দিয়ে প্লেট সেট করা, ডাইন হাতে 8টা স্ক্রু দিয়ে প্লেট দিয়ে বিদেশ থেকে আপনাদের টাকায় চিকিৎসা হয়ে আজকে একটা কাপড় গায়ে দিয়েছি বলে মনে হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু মূলত আমি একজন বিকলাঙ্গ মানুষ। যেখানে স্লোগান দিচ্ছিল মতি ভাই ভয় নাই, আমি আপনাদের নিষেধ করেছি মতি ভাই যদি ভয় পেত তাহলে, যদি গর্তে লুকায় থাকতো তাহলে তার এই ধরনের দুর্ঘটনা তার জীবনে ঘটতো না। আমি ভয় করি না, ভয় করি আল্লাহকে। আর ভয় করি কাকে? যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের প্রতিবাদ করি, এবং যারা সমাজের মুরব্বী মানুষ যাদেরও সামাজিক কাজে অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই। আর যারা নবীন প্রজন্মের আজকে তোমরা যারা ভাই, আজকে যেহেতু সময়ের স্বল্পতা সেই কারণে একটি কথা, ভবিষ্যতে যদি কোনো মাহেন্দ্র ওখানে বক্তব্য দেওয়ার সুযোগ পাই, বাংলাদেশে অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি লগ্ন থেকে, ডাক দলের সৃষ্টি লগ্ন থেকে আমি মতিয়ার রহমান ফারাজি এখনো অভয়নগরের এই নবীন প্রজন্মের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির ইতিহাস বলার জন্য আল্লাহর রহমতে এখনো বাঁচায় রেখেছেন আপনাদের দোয়ায়। সেই জন্য আজকে সময়ের স্বল্পতা হেতু আমি সেই কথা আজকে বলবো না। আজকে যে কারণে, যে জায়গায়, যে উদ্দেশ্যে আমাদের নেতৃবৃন্দ জেলার এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এই 17 বছর আমাদের যশোরে যার নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন, বিশেষ করে যশোরে আমাদের নেতা দক্ষিণবঙ্গের লৌহ মানব ঘনজন মহাপুরুষ তরিকুল ইসলামের যোগ্য উত্তরাধিকার, যোগ্য উত্তরসূরি আজকে অরিন্দ ইসলাম অমিত, তার অঙ্গুলি হেলেনে আমরা আমাদের অস্তিত্বের কথা ভুলে গেছিলাম। এই 17 বছর তিনি যা বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব বিপন্ন হবে কি থাকবে সেই চিন্তা না করে আমরা রাজপথে ছুটে গেছি। আজকে তিনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা এরকম যে আমাদের সদস্য নবায়ন ফর্ম দেওয়া হবে, সদস্য নবায়ন করার জন্য তিনি পরিষ্কার বলেছেন যে তিনিই সদস্য হবেন যে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক। যদি ভারতে বৃষ্টি হয় আর ছাতা ধরে বাংলাদেশে
বাংলাদেশে বৃষ্টি আর ছাতা ধরে ভারতে এই চরিত্রের লোক অভয়নগরের ভেতর থেকে আপনারা নেতৃত্বে আনবেন না। পরিষ্কার কথা, অভয়নগরে রাজনীতি করবেন, বেলা শেষে এখানে যারা উপস্থিত হয়েছেন বেলা শেষে আপনারা সবাই বিএনপির লোক। আর এই বিএনপি অভয়নগরে 17 বছর ডমিনেট করতেছে মতিয়ার রহমান ফারাজের নেতৃত্বে আমার যারা কমিটি আছে তারাই। অতএব তাদেরকে অনুসরণ করেই আপনারা অভয়নগরে রাজনীতি করবেন। ভবিষ্যতে যে কোনো কণ্ঠকাঠিন্য পথে হাঁটার জন্য আমি মতিয়ার রহমান ফারাজি কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আগামী দিন এই ধরনের কোনো যদি সিচুয়েশন হয়, পরিবেশ হয়, আমি একদম আপনাদের কাতারের আপনাদের মিছিলের অগ্রভাগে থাকবো।